নদীপথের সহজ যোগাযোগ ব্যবস্থা আর ফাঁকা বিশালাকার জমি প্রকৃতির সবটুকু আশীর্বাদ থাকলেও বরিশাল বরাবরই পিছিয়ে শিল্পাঞ্চল খড়ায়। কর্মসংস্থানের খোঁজে প্রতি বছরই হাজারো শিক্ষিত যুবক যুবতীদের পাড়ি জমাতে হচ্ছে নিজ জেলার বাইরে। তবে অবহেলিত দক্ষিণাঞ্চলের ভাগ্য বদলাতে সরকারের নতুন উদ্যোগে আশার সঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই জনপদে একটি পূর্ণাঙ্গ ইপিজেড নির্মাণের ঘোষণা দিয়েছেন। একে কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে অপার সম্ভাবনা হিসেবে দেখছেন বরিশালবাসী। পার্ট টাইম জবেরও অনেক চেষ্টা করছি, ওইটাও পাচ্ছি না। আর যদি পরীক্ষার কথা বলি, এখানে পরীক্ষার কোনো তেমন সুযোগ সুবিধাই নেই। যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে গেছে বরিশাল থেকে, তাদের কর্মসংস্থানের কারণে ঢাকা উঠতে হয়েছে। নতুন পরিবেশে যে কাজ করার একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। বরিশালে যে ইপিজেড করার পদক্ষেপ নিয়েছে, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা যারা বরিশাল অঞ্চলে আছি তারা নিজের জেলায় থেকে বা নিজের বিভাগ থেকে আমরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কেবল আশ্বাসের বাণী নয়, এই মহাপরিকল্পনা সফল করতে জমি অধিগ্রহণ, গ্যাস সরবরাহ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ থাকায় প্রকল্পটি বাস্তবায়ন হলে কাছাকাছি দূরত্বের পায়রা সমুদ্র বন্দরে পণ্য আমদানিতে ব্যবসায়ীদের সবচেয়ে বড় সুবিধা দেবে বলছেন স্থানীয় অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। আর নিজ জেলাতেই কর্মসংস্থানের সুযোগ পাবেন লাখো মানুষ। আশ্বাস দেখতে চাই, আমরা চাই এমন একটি ব্যবস্থা আছে যার মধ্যে দিয়ে শিল্পের বিকাশ ঘটুক দক্ষিণাঞ্চলে এবং শ্রমঘন শিল্প বিকাশ ঘটুক। যে কর্মমুখী শিক্ষাটা এখানে বাস্তবায়িত হয়, সব কিছু মিলিয়ে ইপিজেডকে যদি বাস্তবায়ন করতে হয়, টেকসই কর্মসংস্থানের একটা স্থান হিসেবে যদি বিনির্মাণ করতে হয়, তাহলে এই বিষয়গুলোকে জোরালোভাবে বাস্তবায়ন করতে হবে। আমাদের একটা পায়রা বন্দর আছে, আমাদের এই যে প্রোডাক্ট হইবে, সেই প্রোডাক্টটা যদি যদি সচ্ছল রাখতে পারে সরকার, তা আমরা এই জায়গা দিয়া এই মালটা আমরা এক্সপোর্ট করতে পারবো। বরিশালে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনে সরকার যথেষ্ট আন্তরিক। শিগগিরই প্রকল্পটি আলোর মুখ দেখবে জানায় বিভাগীয় প্রশাসন। শিল্পায়নের দরকার আছে, শিল্পায়ন দিক থেকে আমরা অনগ্রসর। তা সেই ক্ষেত্রে ইপিজেড যদি হয় তাহলে অবশ্যই আমাদের অর্থনীতির একটা বিস্তার ঘটবে, বেকার সমস্যাও দূর হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022 সালের জরিপ অনুযায়ী কর্মসংস্থানের অভাবে বরিশালের স্থানীয় প্রায় 19% মানুষই ঢাকায় স্থানান্তরিত হয়েছেন, যার সিংহভাগই তরুণ ও কর্মজীবী। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।